ঘটনাটি জিন্দাবাহার এলাকার এক স্থানীয় বাসিন্দাদের ঘটনা। তাদের বাপদাদাদের আমল থেকেই তারা এই এলাকায় থাকে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। রাত বাজে তখন ঠিক 2টা। যাকে আপনারা ঘুমাতে দেখছেন তার নাম হচ্ছে ঈশা। সেদিন রাতে কি যেন মনে করে হঠাৎ মাঝরাতে ঘুমটা ভেঙে গেল তার। সে ঘুম ঘুম চোখ নিয়ে বিছনায় পড়ে রইল। তার মনে কেন জানি আজ এক অদ্ভুত ভয় কাজ করছে। রাতে সে ওয়াশরুমে যাবে দেখে ঘুম ঘুম চোখ নিয়ে বিছানা থেকে উঠে গেল। সে ওয়াশরুমে যাওয়ার জন্য তার রুম থেকে বাইরে বের হবে। সে রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে চলে যায় এবং ডাইনিং রুমে যেয়ে শুনতে পায় তার দাদির রুম থেকে কে যেন কোরআন তেলাওয়াত করছে। একটু ভয়ে ভয়ে মন নিয়ে আশেপাশে তাকায় সে। ডাইনিংয়ের চারিদিকে অন্ধকার, শুধু বুকশেলফের ওইখানে একটু করে আলো জ্বলছে। সে ভয়ে ভয়ে ভাবতে থাকে, এত রাতে তার দাদির রুম থেকে কে কোরআন তেলাওয়াত করছে। দাদির তো এতক্ষণে ঘুমিয়ে যাওয়ার কথা। সে কিছু বুঝতে না পারায় মনে ভয় নিয়ে তার দাদির রুমের দিকে যেতে থাকে। সে যতই তার দাদির রুমের দিকে আগাচ্ছে ততই কোরআন তেলাওয়াতের শব্দ আরো স্পষ্টভাবে তার কানে ভাসছে। এক পর্যায়ে সে তার দাদির রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। সে তার দাদির রুমে দেখে এত রাতে তার দাদি নামাজ পড়ছে। সেটা দেখে সে একটু ভয় পেয়ে যায়, কারণ সে এভাবে তার দাদিকে কখনো এত রাতে নামাজ পড়তে দেখেনি। কিন্তু তার দাদি ছিল খুব পরহেজগার একজন মানুষ। সে তার দাদির রুমের ভেতরে গেল। সে ভাবল যেহেতু সে তার দাদির রুমে চলেই এসেছে, তাই দাদির নামাজ শেষ হলে তার দাদির সাথে কথা বলে সে আবার ঘুমাতে চলে যাবে। তাই সে দাদির নামাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। কিন্তু সে বুঝতে পারেনি যে এই অপেক্ষাটাই তার জন্য এক ভয়ঙ্কর অনুভূতি নিয়ে আসতে চলেছে। সে রুমে বসে থাকতে থাকতে হঠাৎ শুনতে পায় রুমের বাইরে থেকে কে যেন হেঁটে ঘরের ভিতরের দিকে আসছে, কিন্তু কাউকে সে দেখতে পারছে না। হঠাৎ কালো ছায়ার মতন কে যেন রুমে ঢুকছে। সে দেখতে পায় দরজা থেকে কালো এক ছায়া তার দাদির পাশে এসে বসলো। সে কিছু বুঝতে পারছে না যে এখানে কি হচ্ছে। সে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। সে ভয়ে ভয়ে দৌড়ে তার দাদির রুম থেকে বের হয়ে ডাইনিং এর রুমের দিকে যাচ্ছে। সে ডাইনিং রুমে এসে কিছুটা স্বস্তি অনুভব করলো, কিন্তু মনের ভিতর সেই ভয়টা এখনো কাজ করছে যে তার দাদির রুমে সে কি দেখলো এটা। কিন্তু এখনো এই ভয় তার পিছু ছাড়েনি। সে আচমকা অনুভব করছে যে তার পিছে কেউ হয়তো দাঁড়িয়ে আছে। সে পিছে ঘুরতেই দেখে সেই কালো ছায়াটি দাঁড়িয়ে আছে। ছায়াটা যেন চোখ দিয়ে ঠিক তার দিকেই তাকিয়ে আছে। সে এসব দেখে ভয় জ্ঞান হারিয়ে ফেলল। পরের দিন সকালে সে ওই ডাইনিং রুম থেকে উঠে দাঁড়ালো আর সেখান থেকে ধীরে ধীরে তার রুমের দিকে যেতে থাকলো। কিন্তু তার আচমকা মনে পড়ল তার দাদি তো গত 3 দিন ধরে বাসায় ছিল না। সে এখনো পর্যন্ত সেই ঘটনার ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না।